নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন। অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাস বলা যেতে পারে। এই দুর্গা পুজোতে কেমনভাবে কাটাবেন, হাতে কতটা অর্থ আসবে, কতটা ব্যয় বৃদ্ধি করবে, সেভিংস হবে কিনা, কোনো রকম ঝামেলা অশান্তির যোগ রয়েছে কিনা, অ্যাক্সিডেন্ট ভাড়া ইত্যাদি এই রকম নানান ভবিষ্যৎবাণী নিয়ে আজকের এপিসোড শুরু করব। সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। ভিডিওটি কখনো টেনে টেনে শুনতে যাবেন না। আমার আলোচনাটি একটু লং হতে পারে, আপনাদেরকে ভালো রাখার জন্যই খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। তাই আমার আলোচনাটি ভালো করে বুঝুন আর সেই মতো চলার পরিকল্পনা করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুনভাবে যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকেও ক্লিক করুন। এছাড়া পরিবারে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন। আমার ফোন আপনাদের জন্য দিবারাত্র খোলা রয়েছে। তবে ফোন করে কখনো ভাগ্যফল জানতে চাইবেন না, আগে বুকিং করুন, তারপর ভাগ্যফল জানার চেষ্টা করুন। অযথা ফোন করে কোনো লাভ হবে না। চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক। ভিডিওটি শোনার আগে প্রত্যেকে একটি করে লাইক করবেন। চলুন এবার শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় রাশিফল বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন অক্টোবর 2025 অর্থাৎ বাংলা মাসের আশ্বিন ও কার্তিক মাস। এই দুটি মাসেই আমরা পুজোর আমেজেই কাটাবো। বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত। চতুর্থে রাহু এবং দশমে কেতু অবস্থান করে রয়েছেন। ফলে কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা আপনাকে ফেস করতে হচ্ছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যে বাধা প্রাপ্তি হচ্ছিলেন এতদিন পর্যন্ত, যে সমস্যাগুলো এতদিন পর্যন্ত ফেস করতে হচ্ছিল, পরিবারের সদস্যগুলোকে কোনোভাবেই একত্র করা যাচ্ছিল না বা অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা ছিল, এবার সেই সমস্যা থেকে মুক্ত করবার দিকে আরেকটু এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা দেখতে পাওয়া যাবে এবং মুক্ত হবেন আপনি। বেশ কতগুলি বড় বড় গ্রহের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। বৃশ্চিকের অষ্টম ভাব থেকে নবম ভাবে বৃহস্পতির সঞ্চার হতে চলেছে। ফলে এই সঞ্চার অত্যন্ত শুভ হবে। বৃহস্পতি আবার তুঙ্গস্থ হবেন এবং তার দৃষ্টি আপনার রাশি বা লগ্নের উপর গিয়ে পড়বে। ফলে বৃশ্চিক রাশির মানুষজনের গ্রোথ ডেভেলপমেন্ট এটা হবেই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ইমপ্রুভমেন্ট হচ্ছেই। এই ইমপ্রুভমেন্ট শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে, অবিবাহিতদের ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন দিক থেকে পজিটিভিটি এটা বৃহস্পতি আপনাদেরকে দেবে। তবে এটা বৃশ্চিককে মাথায় রাখতে হবে, 12 বছর পরে এই কম্বিনেশন পেতে চলেছেন। এই কম্বিনেশন কিন্তু সহজ নয়। নবমে দেবগুরু বৃহস্পতি এবং তার সঙ্গে লগ্নপতি তিনি কিন্তু প্রবেশ করছেন আপনার লগ্নে 27শে অক্টোবরে। এর ফলেই বৃহস্পতির দৃষ্টি আপনার মঙ্গলের ওপর পড়ছে। তার সঙ্গে সঙ্গে তৃতীয়পতি চতুর্থপতি শনিদেব তিনি বক্রিয় অবস্থায় আপনার পঞ্চম ভাবের অবস্থান করে রয়েছেন। ফলে বৃশ্চিককে কিছু কিছু সমস্যা ফেস করতে হবে। পঞ্চমে শনিদেব থাকার ফলে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়াবে, আপনার ইচ্ছার কিছুটা অভাব সৃষ্টি করবে। কিন্তু আলটিমেটলি এই শনি মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন অসাধারণ একটি কম্বিনেশন বলতে পারি। আর এই কম্বিনেশনকে গুরুত্ব দিতে হবে, কাজে লাগাতে হবে। আর এটা করতে পারলেই আলটিমেটলি একটা গ্রোথ লক্ষ্য করতে পারবেন। আর সেটা হবে দীর্ঘ কয়েক বছর ধরে, অর্থাৎ বলতে পারি এই গ্রোথ অ্যাটলিস্ট 12 বছর ধরে থাকবে। যদি শরীর স্বাস্থ্যের কথা বলি তাহলে মাসের প্রথম দিকে পুজোর সময় উল্টোপাল্টা খেয়ে পেটের গোলযোগ বাড়াতে পারেন। আর যদি এটা ঘটে যায় তাহলে নিষ্কৃতি পেতে অনেক দিন সময় লেগে যাবে। তবে 18ই অক্টোবরের পরে ইমিউনিটি সিস্টেম বাড়বে, সাকসেস রেট সেটাও বাড়বে। এই সময় শরীর চর্চা করবেন, ফলে শরীরটা সুস্থ হয়ে উঠবে। মাসের একদম শেষ দিকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে, বিশেষ করে আগুন, ধারালো অস্ত্র কিংবা কপালের খণ্ড থেকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু যে সমস্ত মানুষের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, অর্থাৎ ব্রিদিংয়ের সমস্যা রয়েছে, যে সমস্ত মানুষের হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে, যাদের বয়স অনেকটাই বেশি, সেই সমস্ত মানুষদের সমস্যাগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করে চলতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা এটাও অবশ্যই করতে হবে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসবে, স্পেশালি উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাবেন। যে সমস্ত জাতক বা জাতিকারা মেডিকেল স্টাডিজের সাথে যুক্ত, যারা আর্টস নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু নিজের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য খুঁজে পাবেন।
দেবগুরু বৃহস্পতি অতিচারী হয়ে কর্কটে তুঙ্গস্থ হবেন। এটা অত্যন্ত শুভ একটি ঘটনা এবং এই ঘটনা আপনাকে সাপোর্ট দেবে, ব্যাকআপ দেবে, এগিয়ে দেবে আপনার জীবনকে এবং উন্নতির রাস্তা তৈরি করে দেবে। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের একটু বেশি সচেতন হতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে বৃহস্পতি তিনি কিন্তু রাহুর দৃষ্ট হয়ে রয়েছেন এবং জলরাশিতে প্রবেশ করছেন। নিজের বদভ্যাসগুলোকে ত্যাগ করবার জন্য আদর্শ একটা সময় বলতে পারি। যে কোনো রকম নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত করবার সেই সুযোগ আপনি পেতে চলেছেন। চাকরি ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকছে। আপনি চেষ্টা করলেই যে নতুন চাকরি পেয়ে যাবেন তা কিন্তু একেবারেই নয়, তাই পরিশ্রম করতে হবে। সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের পরিশ্রমের মাত্রা একটু বাড়াতে হবে, কিন্তু কয়েকটি জায়গায় পরিস্থিতি ভীষণ ভালো থাকছে। প্রথম বিষয়টি হলো কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি, কাজের জায়গায় স্টেবিলিটি আসতে চলেছে। নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকতে পারেন। বৃশ্চিক কর্মক্ষেত্রে আপনি ভালো থাকছেন। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, বেশ উচ্চ পদে চাকরি করছেন, তাদের কিন্তু স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। সবচেয়ে বড় বিষয়টি হলো ব্যবসায়িক মানসিকতা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়বে। হঠাৎ করেই বড় ব্যবসা নয়, ছোট ব্যবসা শুরু করা যেতে পারে। বৃশ্চিকের তীব্র উন্নতি লক্ষ্য করা যাবে। তবে খেয়াল রাখতে হবে এই যে দেবগুরু বৃহস্পতি আসছেন, এই যে মঙ্গল সক্ষেত্রী হচ্ছে, এই রকম সুযোগ কিন্তু বৃশ্চিক খুব শীঘ্রই আরেকবার পেতে চলেছেন। ফলে বৃশ্চিক এই সময় কতটা উন্নতি করলেন সেটা কোনো বড় কথা নয়, কতটা ভাবলেন সেটাই বড় কথা। যাই হোক না কেন, নিজের ক্ষেত্রটিকে সুপ্রশস্ত করবার চেষ্টা, নিজেকে আরেকটু এস্টাবলিশড করবার চেষ্টা, এটা বৃশ্চিককে করতেই হবে। শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব একটা না এগোনোই ভালো। মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা থাকছে। পঞ্চমভাবে বকরি শনিদেব আপনাকে অ্যাগ্রেসিভ করে তুলতে পারে, নেগেটিভ করে তুলতে পারে, খিটখিটে মেজাজ, তার কারণে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দূরত্ব বাড়তে পারে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে বৃশ্চিক কিন্তু সমস্যায় পড়বেন। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে সামান্য কিছু চেষ্টা করলে সেটাও কিন্তু ভালো থাকবেন। সামাজিকতা বোধ বাড়ছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। বাড়ি, ঘর, জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে দীর্ঘদিন যাবৎ যে বিবাদ চলছিল আপনাদের মধ্যে, সেই বিবাদের নিষ্পত্তি এবার ঘটবে। খুব বড় বিপদ থেকে আপনার বাবা মা, আপনার গুরু, সেও বাঁচতে চলেছেন। বাড়ি পরিবর্তনের চিন্তা ভাবনা করুন। নতুন করে লোনের কথাবার্তা ভাবা যেতে পারে। কোনো বিশেষ সোর্স থেকে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। তাহলে এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথমে রয়েছে বিশাখা নক্ষত্র। বাড়ির পোষ্য প্রাণী নিয়ে দুশ্চিন্তা থাকছে। ব্যাংকিং, অর্থনৈতিক লেনদেন এবং কোনো বড় ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে। নতুন দোকান শুরু করতে পারেন। খাদ্য সংক্রান্ত ব্যবসা আপনার জন্য ভালো। পারিবারিক ক্ষেত্র থেকে কিছুটা সাপোর্ট পাবেন। পারিবারিক ব্যবসায় আপনি সংযুক্ত হবেন। পুরনো প্রেম ফিরে আসবে। মান সম্মান, যশ, প্রভাব প্রতিপত্তি বাড়বে। এর পরবর্তী নক্ষত্র অনুরাধা। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা অস্থিরতা আসবে। মান সম্মান বাড়বে। বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছুটা প্রেসারের মধ্যেই আপনি কিন্তু পড়তে পারেন। বাড়ির পোষ্য প্রাণী নিয়ে দুশ্চিন্তা রয়েছে। আইনি জটিলতা এড়িয়ে চলুন। পরবর্তী শেষ নক্ষত্র জ্যেষ্ঠা। টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। মান সম্মান নিয়ে একটু সমস্যা সৃষ্টি হতে পারে। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। ঠান্ডা লাগা বা অন্য কোনো শারীরিক সমস্যায় আপনাকে বেশ ভোগাতে পারে। সন্তান প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। তাহলে এবার চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। বৃশ্চিক খেয়াল রাখবেন, হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। 4 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সময়কালে এই সম্ভাবনা অনেকটাই বেশি। আবার এই সময় কিছু বাড়তি উপার্জনও লক্ষ্য করতে পারবেন। এই সময় আবার আগুন আইনি
সমস্যায় পড়ার ভীষণ সম্ভাবনা থাকছে। এই টাইমগুলোকে খেয়াল রেখে চলতে হবে। নতুন কিছু শুরু করতে হলে মাসের শেষ 10 দিনে শুরু করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য ভীষণ সাপোর্টিভ হবে। এই সময় আবার বাবা মা এরাও অসুখে পড়তে পারেন। বেড়াতে যেতে গেলে মাসের প্রথম দিকটা বেশ ভালো থাকছে। বিদেশ ভ্রমণ করতে গেলেও এই সময়টাকে কাজে লাগান। তাহলে এবার চলে আসি প্রতিকারের কথায়। প্রতিকারের আগে অ্যানালাইসিস করা প্রয়োজন, জন্মকুণ্ডলী বিচার করা প্রয়োজন। তাহলে এবার চলে আসি সাধারণ প্রতিকারের কথায়। যারা অর্থনৈতিক সমস্যায় প্রবলভাবে ভুগছেন, প্রচুর ধার দেনায় জড়িয়ে পড়েছেন, তারা অবশ্যই 2টি 5মুখী রুদ্রাক্ষ এবং একটি সিট্রেন ব্রেসলেট ধারণ করতে হবে। আর রুদ্রাক্ষ কেনার সময় খেয়াল রাখবেন নেপালি রুদ্রাক্ষ যেন হয়, আদারওয়াইজ ইন্দোনেশিয়ান বা রামেশ্বরম রুদ্রাক্ষ কোনোভাবেই সাপোর্ট করবে না। আবার যারা শারীরিক সমস্যায় জড়িয়ে পড়েছেন, সেই ক্ষেত্রে একটা রেড জাসপার ব্রেসলেট তার সাথে সিট্রেন ব্রেসলেট ধারণ করতে হবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।